হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো অনেক দিন ধরে ভিডিও পোস্ট করা হয় না, পোস্ট করি কিন্তু ব্লগ ভিডিও পোস্ট করা হয় না, সংসারের কাজকর্ম। তো আজকে তাই ভাবলাম সকাল থেকে কী কাজকর্ম করলাম তার ছোট্ট একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করি। তো সকাল উঠে দেখো বিছনা বসে ঠাকুরকে নমস্কার করে বাদবাকি কাজ করতে চালু করে দিলাম, বিছনা গোছাতে। আর জানো তো বন্ধুরা, শরীরটা কতদিন ধরে ভালো যাচ্ছে না, কী হয়েছে বুঝতেও পারছি না। তো মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, কোনো কাজকর্ম না করে, এরকমই মনে হচ্ছে। আর একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো তো বন্ধুরা, কিছুদিন আগে আমি দমদম গেছিলাম কোনো কারণে। তো খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে একটা ভদ্র মহিলা, মানে ভদ্র বলতে বয়স্ক, একদমই বয়স্ক, মানে তার লাঠি নিয়ে চলার ক্ষমতা নেই এমন অবস্থা। সে, তার বাড়ি বিরাটিতে, সে কী করতে এসছে, দমদমে ভিক্ষা করতে এসছে। তো আমি তো জানতাম না, আমাকে বলছে মা লাইনটা একটু পার করে দেবে। তো নাইটি পরা ছিল, প্রচণ্ড মানে মনে চেয়ারাসটাও খুবই ভালো, ভারী। এবার আমাকে, ওনার কাছে একটা ভারী ব্যাগ ছিল, অলরেডি আমার কাছে 3টে ব্যাগ ছিল। তারপর আমি ওনার ব্যাগটা নিলাম, তারপর ওনার শরীরে ওয়েটটাও আমি নিতে পারছি না, তাও কষ্ট মষ্ট করে লাইনটা পার করলাম। তারপর যখন সব কিছু শুনলাম ওনার থেকে, তো তারপর আমি ওনাকে বনগাঁ লোকাল, আমি প্ল্যাটফর্মে ওনাকে উঠিয়েছি, ট্রেনেরও খবর হয়েছে, তারপর ওনাকে আমি ট্রেনে উঠিয়ে দিলাম। তো তার আগে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার কোনো ছেলে মেয়ে নেই? তো বলছিল আমার একটা ছেলে আছে। ছেলে তোমাকে ভিক্ষা করতে দেয়? বলে আর ছেলের কথা তুমি বলো না মা, আজকাল ছেলে মেয়ে না থাকলেই ভালো। তো কথাটা বাস্তবই, আজকাল ছেলে মেয়ে না থাকলেই ভালো। সবার জন্য আমি কথাগুলো বলছি না, যারা মা বাবাকে ভালোবাসো দেখো তারা তো আলাদাই ব্যাপার, কিন্তু কিছু কিছু মানে 100%-এর মধ্যে 90% লোকই আছে যে মা বাবাকে দেখে না, মানে বৃদ্ধ অবস্থায় ছেড়ে দেয়। তো ওনাকে দেখে এত খারাপ লাগলো না, বলার মতন না। তো মাঝখানে পড়ে আর কী করার আছে আমাদের, আমাদের তো আর কিছু করার নেই, আমরা আফসোসই করতে পারবো। খারাপ লাগছিলো খুবই। তো ট্রেনে উঠেই দিলাম, ওনাকে ওঠানোর পরে উনি চলে গেল। তো সত্যি কথা, আমরা ওনার কেউ হই না, রক্ত সম্পর্কে দূরের মানুষ, তাই আমার দেখে এত খারাপ লাগলো। নিজের সন্তান কি করে পারে ওই বৃদ্ধ মহিলাকে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না উনি কতটা বৃদ্ধ। উনি মানে নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতন, ঠিক মতো চলতে পারছে না, লাঠির ভরে চলছে, মানে কতটা বৃদ্ধ হতে পারে কী করে তোমাদের বলে বোঝাবো। তো দুনিয়ার অবস্থা হচ্ছে এটাই, আর কিছুই না। তো যাই হোক, ফাইনালি ঘরের কাজকর্ম সেরে ঘরবাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে, আর উপর ঘরটা যেহেতু আমাদের প্লাস্টার করা না, মেঝেও করা না, পাথর বসাবে বলে, তো ঝাঁটি দিই, মোছা হয় না, মাঝে মধ্যে একটু মুছি। তো ঘর বাড়ি উঠোন বাড়িটা ঝাড় দিয়ে দিই, পরিষ্কার থাকে, দেখে মনে হয় না নোংরা আছে, বাট তাও ঝাড় দিই, কেন ধুলোর জন্য। আর বাসি ঘর বাড়িটা সকালবেলা ঝাঁটা না মারলে হয় না, বাড়িতে মন্দির রয়েছে, পূজা আর্চা করতে হয়। তো সকাল থেকে আমার এই বন্ধুই কাজ ছিল বন্ধুরা। ওকে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে